তোমরা যদি অবিবাহিত মেয়ের জন্য উপযুক্ত কুফুওয়ালা ছেলে পেয়ে যাও কিংবা ছেলের জন্য উপযুক্ত মেয়ে পেয়ে যাও, তাহলে অবশ্যই খবরদার বিবাহ করতে কাল বিলম্ব করবে না। বলেন ইনশাআল্লাহ। এক্ষেত্রে আপনি বলবেন যে উপযুক্ত বলতে কি বোঝানো হয়েছে? উপযুক্ত বলতে বোঝানো হয়েছে, আল্লাহ রাসূল বলেছেন, তোমার মেয়ের বিবাহের পয়গাম যদি এমন ছেলের পক্ষ থেকে আসে যার ধার্মিকতায় তুমি সন্তুষ্ট। আমি আবার বলছি, আপনার মেয়ের বিবাহের পয়গাম যদি এমন ছেলের পক্ষ থেকে আসে যার দিনদারিতায় আপনি সন্তুষ্ট, হুজুর বলেছেন সে যেন এই বিবাহের পয়গাম প্রত্যাখ্যান না করে। সুবহানাল্লাহ। দিনদারিতাই হচ্ছে সবচেয়ে বড় সার্টিফিকেট। অনুরূপ ভাবে আপনি ছেলে বিবাহ করাবেন, আপনি পাত্রী খুঁজতেছেন, তাকওয়াবান দিনদার মেয়ে, নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহকে চেনে, আল্লাহকে জানে, আল্লাহর ভয় অন্তরে আছে, এটাই একটা মেয়ের সবচেয়ে বড় গুণ। ঠিক কিনা বলেন? সে দেখতে একেবারে অনেক রূপবতী গুণবতী, এগুলা তার মূল বিষয় নয়। কারণ এই পৃথিবীতে শুধু সৌন্দর্যতা দিয়ে সংসার সুখী হয়েছে এর কোনো নজিরা নাই। বরং ডিভোর্স এবং তালাক সংক্রান্ত ব্যাপার যদি একটু ঘাটাঘাটি করেন, দেখবেন অধিকাংশ সুন্দরী মেয়েদের ডিভোর্স হয়েছে। পত্রিকার পাতা খুললে দেখবেন সুন্দরী ডিভোর্সি পাত্রীর জন্য পাত্র চাই। এই সুন্দরী কথাটা লেখা থাকেই থাকে। কালো মেয়েদের তালাক খুব কম হয়, ডিভোর্স খুব কম হয়, তারা স্বামীর প্রতি দায়িত্বশীল হয়, শ্রদ্ধাবোধ থাকে। আর যেগুলো রূপের গরম একটু বেশি থাকে, এগুলো দুদিন পর পর খালি পৃষ্ঠা উল্টায়। কথা ঠিক নেবে? ঠিক। যদি এটা আমি আবার সব সুন্দরীদেরকে আঘাত করি নাই, দিনদার যারা তাকওয়াবান হওয়ার পর যদি স্ত্রী সুন্দরী হয়, রূপবতী হয়, গুণবতী হয়, এটা তো নূর আলা নূর, সোনায় সোহাগা, দুধে আলতা, ঠিক না? কিন্তু আপনাকে তাকওয়া অবশ্যই এটা দেখতে হবে। কথাটা মনে থাকবে ইনশাআল্লাহ। সাথে সাথে আরেকটা কথা মনে রাখতে হবে, অবশ্যই সেই বিবাহ সাজের ক্ষেত্রে যেন যৌতুক প্রথা যেটা বাংলাদেশে চালু আছে, যদিও টাকে একমাত্র চালু নাই, এলাকাতে আছে এগুলো সামাজিক ভাবে বাদ দিয়ে দিবেন, একদম টোটাল ব্লক মেরে দেবেন। যারা এগুলা করে তাদের দাওয়াতেই যাবেন না। মনে থাকবে কথাটা। যৌতুক যারা নেবে, যৌতুক যারা দেবে, এই পেশায় সারা যারা জড়িত, এই সমস্ত দাওয়াতে আপনারা যাবেন না। স্পষ্ট না করে দেবেন যে না, তোমাদের এই সমস্ত বেবরকতি অনুষ্ঠানে আমরা যাব না। কথা মনে থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এখন আপনারা বলেন, ছেলে মেয়ে উপযুক্ত হলে অল্প সময় বিবাহ দেওয়ার দরকার আছে না নাই?